আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে একটি কেস স্টাডি করছি, সেটা হচ্ছে আমার আদালত অথবা মাই কোর্ট অ্যাপসের এই এটা হচ্ছে আমরা হচ্ছে রিসার্চ করে নতুনভাবে রিকভার করছি। প্রথমে পিডিএফ এর আগে আমরা হচ্ছে দেখাবো, সেটা হচ্ছে এটা কভার ফটো। তারপরে হচ্ছে আমরা দেখাবো এটা কালার, আমরা কি কি কালার ব্যবহার করছি। এখানে প্রাইমারি কালার হিসেবে এটা ব্যবহার করা হয়েছে, সেকেন্ডারি কালার হিসেবে এটা ব্যবহার করছি, এবং হচ্ছে ইরর কালার হিসেবে এই কালার ব্যবহার করছি। সাকসেস এটা নিউটর এবং বেজ হোয়াইট এবং বেজ ব্ল্যাক হিসেবে এটা ব্যবহার করছি। এটা আমাদের কালার প্যালেট। এবং সেকেন্ড হচ্ছে যে আমরা টাইপোগ্রাফি ইউজ করছি হিন্দ শিলিগুড়ি, রেগুলার, বিভিন্ন ধরনের হচ্ছে রেগুলার ব্যবহার করছি। তারপরে আপনার হলো মিডিয়াম রেগুলার, টাইটেল রেগুলার, ক্যাপশন, বাটন এগুলো ইউজ করছি। তারপরে আমরা ইউজ করছি হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের আইকন গুলো এবং কোচ, আমার আদালতের যত আইকন আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করছি। তারপর হচ্ছে ইফেক্ট হিসেবে আমরা এই যে এগুলো ইউজ করছি। তারপর হচ্ছে গ্রেড হিসেবে আমরা ব্যবহার করছি যে আপনার গ্রেড হিসেবে ব্যবহার করছি আমরা হচ্ছে 4 কলামের গ্রেড 20 মার্জিনের। তারপরে আমাদের প্রধান কাজ হচ্ছে ইউজার পার্সোনা, অর্থাৎ আমরা মোটামুটি 3 জনের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছি এবং তাদের সমস্যাগুলো কি কি এবং হচ্ছে তারা কি কি চাচ্ছে বা তাদের প্রধান উদ্দেশ্যগুলো কি কি, অর্থাৎ তারা ইউজার কি কি চাচ্ছে সেগুলো আমরা তাদের থেকে ইন্টারভিউ নেই এবং আমরা জিজ্ঞেস করি। তারপরে আমরা হচ্ছে এগুলো ইউজার পার্সোনা হিসেবে সেট করে নেই। এবং সেকেন্ড হচ্ছে ইউজার কোশ্চেন গুলো আমরা এখানে উঠে নেই, বিভিন্ন ধরনের যেগুলো কোশ্চেন করছে। তারপরে হচ্ছে আমরা সেকেন্ড যেটা করি সেটা হচ্ছে এমপ্যাথি ম্যাপ। এমপ্যাথি ম্যাপ হিসেবে এখানে রাখা আছে সে, থিঙ্ক, ডজ এবং ফিল। এখানে হচ্ছে 3টা ইন্টারভিউর আমরা ছোট ছোট করে সে, থিঙ্ক, ডাজ এবং ফিল গুলো উঠে নিয়ে আসি। এভাবে আমরা হচ্ছে এমপ্যাথি ম্যাপ করেছি। তারপরে আমরা হচ্ছে করছি হচ্ছে মেইন যে হোম পেজ সেটা, অর্থাৎ হিরো সেকশন, এটা আমরা করেছি। সে হিসেবে আমরা আমার আদালতের এখানে কেস স্টাডি এবং ইউআই ইউএক্স ডিজাইন এবং রিডিজাইন করছি। এবং এখানে রেখেছি আমরা হচ্ছে দি প্রবলেম এবং দি সলিউশন। এই পাশে আমরা রেখেছি প্রবলেমগুলো, ইউজার কি কি প্রবলেম পড়তেছে, এবং এ পাশে সলিউশন দেওয়ার ট্রাই করছি। এইভাবে আমরা কাজগুলো করছি। সেকেন্ড হচ্ছে আমরা অ্যানালাইসিস করছি, কম্পিটিটর অ্যানালাইসিস করছি। এটা সেম, বাট এখানে দুইটাই অ্যানালাইসিস করা আছে, যেটা ভালো লাগছে সেটা আমরা ইউজ করছি। তবে আমরা এটা ইউজ করছি, কারণ আমাদের কাছে এটা ভালো লাগছে দেখে বিধায় এটা আমরা ইউজ করছি, আর এটা ইউজ করা হয়নি, এটাও ভালো, বেটার। তো এখানে আমরা হচ্ছে প্রথমে দুইটা হচ্ছে কোর্ট অ্যাপস এর সার্ভিস নিয়ে কাজ করছি, বা তাদের ইয়াগুলো দেখছি, তাদের হচ্ছে স্ট্রেংথস কোনগুলো, উইকনেস কোনগুলো এবং অপরচুনিটি কোনগুলো, এগুলো আমরা এখানে উঠা দিছি। তারপরে আমরা হচ্ছে সেই অনুপাতে অ্যানালাইসিস করছি, কম্পিটিটর অ্যানালাইসিস। এখানে আওয়ার অ্যাপসে আমরা এগুলো সার্ভিস রেখেছি, যেগুলো ইউজার খুব সহজেই ব্যবহার করতে পারবে। এখানে সাপোর্ট সিস্টেম রাখছি, মাল্টি ল্যাঙ্গুয়েজ, অনলাইন ডকুমেন্ট, নোটিফিকেশন আপডেট, চ্যাট উইথ লয়ার প্রোফাইল রিভিউ, এআই ফিউচার, কেস স্ট্যাটাস রিভিউ, রিসেন্ট রিভিউ, অ্যাড মাই কেস, অনলাইন সার্চ বার, ইউজার ফ্রেন্ডলি ইউআই। এখানে আমরা সবগুলোই রেখেছি, বাট অন্যান্য অ্যাপসে আমরা হচ্ছে এগুলো পাইনি, এপি হাইকোর্টে এগুলো পাইনি, এবং
ই কোর্ট সার্ভিস এগুলো আমরা পাইনি, সেগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। তারপরে আমরা কানো মডেল করছি, এখানে কানো মডেল করছি। এখানে কানো মডেলে আমরা প্রথমে অনলাইন সার্ভার, তারপর নোটিফিকেশন, ইউজার প্রোফাইল, লগ ইন, রেজিস্ট্রেশন। আর যেটা না এটা লাগবে মাস্ট বি, অর্থাৎ মাস্ট বি হচ্ছে লালটা, যেটা লাগবে আর কি। সেকেন্ড হচ্ছে সাপোর্ট সিস্টেম, এটা দিলে ভালো, এটাও দেওয়া লাগবে আর কি। সাপোর্ট সিস্টেম রাখছি, রিসেন্ট ভিউ রাখছি, লয়ার প্রোফাইল অ্যান্ড অ্যাড মাই কেস, এবং হচ্ছে একটা টিপ, অর্থাৎ ইউজার অর্থাৎ এই কালারটা, এই কালারটা হচ্ছে রাখছি আমরা যে এই সেকশনটা রাখছি যদি থাকে ইউজার খুশি, না থাকলে ইউজার খুশিও না বেজারও না, এটা রাখছি। তারপরে আমরা এরপরে করছি সাইট ম্যাপ, কোথায় কি রাখবো, হোম পেজ, পরে টপ বার, এইভাবে আমরা বিভিন্ন ধরনের এগুলো রাখছি। বটম নেপ বার, রিসেন্ট শ্যাডো, এগুলো বিভিন্নভাবে রাখছি। তারপরে আমরা এরপরে করছি ইউজিবিলিটি টেস্টিং। হ্যাঁ, ইউজিবিলিটি টেস্টিং করছি। প্রথম একটা ইউজার হচ্ছে একটা আমাদের ওদের অ্যাপসটা ব্যবহার করতে কত সময় লাগছে বা লগ ইন করতে কত সময়টা যতখানি সময় লাগছে তার থেকেও আমরা অনেক কমায়ে আমরা এই কাজটা করতে পারছি। আমরা রিসেন্টলি এই ইউজিবিলিটি টেস্টিংটা আমরা কমপ্লিট করছি। তারপরে প্রবলেম সলিউশনগুলো তো প্রথমে দেখানোই হয়েছে, এটা আবার নতুন করে পেজে রাখা ছিল। প্রোটোটাইপ রাখছি আমরা প্রোটোটাইপ এগুলো করছি, আপনারা দেখতে পারবেন। লার্নিং ফিডব্যাক হিসেবে এগুলো রেখেছি। এখানে বিভিন্ন আমাদের কি কি সার্ভিসগুলো পাবে, কি কি ইয়াগুলো পাবে সেগুলো রেখেছি। এবং এখানে হচ্ছে অ্যাপ এক্সট্রার কমেন্টগুলো, এখন যেমন কি কি ইউজার কি কি লাগবে বা তারা কি কি প্রবলেমে পড়বে, বা যেমন আমার আদালত বর্তমানে অ্যাপসটাতে এত জঘন্য সার্ভিস, সেটা এখানে ওরা দিয়ে দিছে। এখানে আমরা যেমন যে একজনের কমেন্ট করছে যে আমার আদালত নামে অ্যাপস বানাইছেন ভালো কথা, কিন্তু এর কার্যকারিতা নেই, কোড কেস সার্চ দিলে পাওয়া যায় না, লগ ইন করা যায় না, এই ধরনের সমস্যাগুলো ইউজার এখানে দিয়েছে। সেই রিভিউগুলো এখানে আমরা নিয়ে আসছি, সেগুলো আমরা আর কি ইয়া করা ট্রাই করছি। তারপরে আমরা এখানে হিরো সেকশন বানার ট্রাই করছি। তারপর রুলস, প্রজেক্ট, টাইমলাইন এখানে আমরা করার ট্রাই করছি। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে এরপরে এরপরে হচ্ছে আমরা করছি হলো মিড ফিডেলিটি, যেটা হচ্ছে অ্যাপসের প্রধান। এখানে দুইটা ফিচার আছে, একটা বাংলা ফিচার আর একটা হচ্ছে ইংলিশ ফিচার, দুইটা ফিচারই করা হয়েছে। প্রথমে আমরা হচ্ছে মিড ফিডেলিটি এইভাবে আমরা একটা করে প্রায় শেষ পর্যন্ত লগ ইন থেকে ভেরিফাই থেকে আমরা রেজিস্ট্রেশন, আমি বলি প্রথম থেকে প্রথম সিলেক্ট করতে হবে ক্যাটাগরি সিটিজেন, তারপরে রেজিস্ট্রেশন সিটিজেন, রেজিস্ট্রেশন লয়ার, তারপরে রেজিস্ট্রেশন অ্যাট কোড অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে রেজিস্ট্রেশন অ্যাজ পুলিশ অফিসার, ভেরিফাই কোড, তারপরে হচ্ছে আইডেন্টি ভেরিফাই, সেট পাসওয়ার্ড সাকসেসফুলি, তারপরে লগ ইন অ্যাকাউন্ট করতে হবে। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন সার্ভিস হবে, জুডিশিয়াল প্রোটোকল, ফাইন্ড কেস, লয়ার ডিকশনারি, বিভিন্ন লয়ারের নাম পাবেন এবং তাদের ইয়াগুলো পাবেন। তারপরে হচ্ছে এখানে পাবেন রিসেন্ট ভিউ কোড, তারপরে হচ্ছে এখানে কেস নাম্বার, কোথায় 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 কেস ইয়া হবে, এখানে রিসেন্ট ভিউ কেস পাবেন, ঢাকা টাইম শো সব পাবেন। এখানে থাকবে হচ্ছে ডেট, থাকবে কোন কেসের কোন ডেট এখানে থাকবে সেটা। তারপরে থাকবে হচ্ছে প্রোফাইল, এখানে হচ্ছে অ্যাডভোকেট নাম থাকবে,
তাদের এখানে হচ্ছে লয়ার ডিকশনারি, অর্থাৎ লয়ার হচ্ছে লিস্ট থাকবে, এখানে বিভিন্ন লয়ার লিস্ট এবং রিভিউ গুলো থাকবে। এই যে দেখেন রিভিউ গুলো থাকবে এবং তাদের সঙ্গে কন্টাক্ট নাম্বার এবং মেসেজ দুটোই অপশন রাখছি এবং এখানে নাম দিয়েও সার্চ দেওয়া যাবে। সেকেন্ড, তাদের সঙ্গে কথা বলার জন্য আমরা শোনো বন্ধু নামে একটা করছি, মেসেজ সিস্টেম করছি, তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। এটা হচ্ছে প্রধান সেকেন্ড হচ্ছে হাই ফিডেলিটি, এখানে আমরা রাখছি সেম কাজগুলো, জাস্ট আমরা শুধু এখানে কালার কম্বিনেশন গুলো পরিবর্তন করছি এবং কিছু ইলাস্ট্রেশন যোগ করছি এবং কিছু মকআপও যোগ করছি। সেম কাজ, হাই ফিডেলিটি এবং লো ফিডেলিটি সব একই, জাস্ট আমরা একটু কালারগুলো চেঞ্জ করছি এই। আর ফাইনাল হিসেবে আমরা পিডিএফ যেটা আপলোড, এটা এখন দেখাবো, যেটা আমরা হচ্ছে আমি দেখাতে, এটা হচ্ছে আমাদের মানে ফুল প্রজেক্ট, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে আমরা হচ্ছে এটা হচ্ছে হিরো সেকশন, এরপরে হচ্ছে আমার আদালতে কেস স্টাডি করছি, ইউআই ইউএক্স ডিজাইন রিডিজাইন, তারপর প্রবলেম সলিউশন, তারপর রাখছি আওয়ার ডিজাইন প্রোগ্রেস প্রসেস এবং প্রজেক্ট টাইমলাইন সহ তারপরে আপনার হচ্ছে আমার একটা কল আসছে, আমি একটু কল ধরি। হ্যাঁ, তারপরে আমরা প্রজেক্ট এখানে যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে প্রজেক্ট টাইমলাইন, তারপরে আমরা দেখানোর চেষ্টা করতেছি ইউজার পার্সোনা। এখানে হচ্ছে যেটা প্রথমে আমরা আলাদাভাবে 3 জনের নিয়েছিলাম, সেখানে এখানে জাস্ট একজনের এখানে উঠে দেওয়া হয়েছে, কারণ জায়গা এখানে যত ছোট করতে হবে তত ভালো হবে এবং 3 জনেরটাও দেওয়া যায়, আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন, এখানে এই প্রজেক্টে 3 জনেরটাই উল্লেখ করা হয়েছে, বাট নিয়ম হচ্ছে একটা, ঠিক আছে। তারপর আমরা এমপ্যাথি ম্যাপ করছি এবং এখানে ওই সেম যেটা আমি দেখাইছি, যে কোথায় গেল যেন এমপ্যাথি ম্যাপ, হ্যাঁ এই যে এটাই সেই এমপ্যাথি ম্যাপ, ওটা আমরা দেখানোর ট্রাই করছি। এবং সেকেন্ড টাইমে আমরা রাখছি হচ্ছে কম্পিটিটর অডিট, এখানে হচ্ছে দুইটাই অ্যাপস নিয়ে কাজ করছি বা তাদের দেখছি তাদের কি কি প্রবলেম, সেগুলো ওদের স্ট্রেংথ নিছি, উইকনেস নিছি এবং অপরচুনিটি নিছি, এটা দুইটা অ্যাপসেরই আমরা হচ্ছে নিয়েছি। তারপরে আমরা আমাদের অ্যাপসটি রিডিজাইন করছি, এই পাশে রাখছি আমাদের অ্যাপস এবং সার্ভিস অ্যান্ড ফিউচার কি কি রাখছি, এখানে রাখছি আমরা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ইউআই, সার্চ বার, তারপরে অ্যাড মাই কেস, রিসেন্ট ভিউ, কেস স্ট্যাটাস, এআই ফিউচার, লয়ার প্রোফাইল রিভিউ, চ্যাট উইথ লয়ার, নোটিফিকেশন আপডেট, অনলাইন ডকুমেন্ট, মাল্টি ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু অন্য জায়গায় কিন্তু মাল্টি ল্যাঙ্গুয়েজ নাই, সাপোর্ট সিস্টেম এবং এগুলো হচ্ছে বাকি যে ই কোড সার্ভিস এবং এপি হাই কোডে এগুলো সার্ভিসগুলো নাই, সেগুলো আমরা দেওয়ার ট্রাই করছি। এটা হচ্ছে সাইট ম্যাপ, কোথায় কি রাখবো এটা প্রথমে দেখাইছি এবং সেকেন্ড টাইম হলো ইউজার ফ্লো, এটা আমরা এখানে কোডে দেখাইছি। তারপরে ইউজিবিলিটি টেস্টিং, যেটা এর আগে আপনাদের বলছি যে অন্যদের যে অ্যাপসটাতে যে ব্যবহার করে
1 মিনিট সময় লাগতো সেটা আমরা কমিয়ে 45 সেকেন্ড পর্যন্ত করছি। তারপর রাখছি কানো মডেল, এখানে এর আগে আমি তো দেখালাম। তারপর রাখছি হচ্ছে এটা একটা ডিজাইন বিফোর, অর্থাৎ আমরা হচ্ছে এটাই রিকভার করে এখানে লাগাই দিছি। এটা হচ্ছে আফটার, অর্থাৎ হচ্ছে এটা আগের ছিল কোড অ্যাপস এর হচ্ছে লোগো, পরে আমরা অর্থাৎ আফটারে আমরা এটা যোগ করছি, অর্থাৎ বিফোর এটা আফটার, এটা আমরা পরে আবার মকআপ করে লাগাই দিছি। তারপর হচ্ছে মিড ফিডেলিটি করছি, যেটা এর আগে দেখালাম। তারপর ডিজাইন সিস্টেম হিসেবে আমরা রাখছি 16 পিক্সেল মার্জিন, 16 পিক্সেল গিটার স্পেস এবং 4 কলম। তারপর রাখছি আমরা হচ্ছে টাইপোগ্রাফি, হিন্ট শিলিগুড়ি, গুগল ফন্ট, সেমি বোল্ড, রেগুলার এবং বাংলা হিসেবে এই ফন্টগুলো আমরা ইউজ করছি। কালার হিসেবে ইউজ করছি এর আগে দেখালাম আমি প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইরর, এগুলো দেখলাম। তারপরে হোম পেজে আমরা হোম পেজে কি কি রাখবো সেগুলো আমরা হচ্ছে এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে। বাম সাইডে এগুলো বাম সাইডে, ডান সাইডে এগুলো ডান সাইডে আমরা রাখানোর চেষ্টা করছি। তারপরে হচ্ছে ইউএক্স ল 3, ইউএক্স ল এখানে রাখার ট্রাই করছি। তারপর হচ্ছে ইউআই কম্পিটিশন এখানে দেওয়ার ট্রাই করছি, পুরাতন অ্যাপস এবং নতুন। বাম পাশের এটা হচ্ছে পুরাতন অ্যাপস এবং ডান পাশের এটা হচ্ছে নতুন অ্যাপস, আমরা ক্লিন ভাবে করার চেষ্টা করছি। এটা হচ্ছে পুরাতন অ্যাপস আর এটা হচ্ছে নতুন অ্যাপস, আমরা ক্লিন করার ট্রাই করছি। তারপরে অ্যাপ স্টার কমিট অ্যানালাইসিস, এখানে আমরা হচ্ছে কোথায় কি সার্ভিসগুলো রাখছি এখানে আমরা প্রিন্সিপালগুলো রেখে দিছি, এইভাবে আমরা মকআপের মাধ্যমে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা রাখছি বাংলা এবং হচ্ছে ইংলিশ। এটা হচ্ছে এই পাশেটা হলো বাংলা, যেখানে সেম কাজগুলো করতে পারবেন বাংলা দিয়ে। এই পাশে হচ্ছে ইংলিশ। তারপর হচ্ছে আমরা পরবর্তীতে রেখেছি হাই ফিডেলিটি, এখানে হাই ফিডেলিটি হিসেবে এগুলো মকআপের মাধ্যমে দেওয়া আছে। তারপর ইউজিবিলিটি টেস্টিং আমরা সর্বশেষ যেটা করছি ওল্ড এবং হচ্ছে আফটার। ওল্ডটা অবশ্যই একটা ইউজার ইউজ করতে, ওই অ্যাপসটা ইউজ করতে অথবা লগ ইন করতে প্রায় 1 মিনিট সময় লাগতো, সেটা আমরা কমাই দিয়ে আমরা মাত্র 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে আমরা ওটা করছি, মানে করতে পেরেছি বা ইউজার করতে পারছে। এবং সবশেষে লার্নিং ফিডব্যাক আমরা এখানে রাখছি, বাম সাইডে লার্নিং এবং ডান পাশে ফিডব্যাক। এগুলোই আমাদের মোট কাজ, এগুলো আমাদের টিম মেম্বার, আমরা এদের সঙ্গে কাজ করি। থ্যাংক ইউ।